কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে পিলখানা ট্র্যাজেডি ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার শুনানি, জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ আজ। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানে, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশব্যাপী আলোচিত বিডিআর ট্র্যাজেডির যে ঘটনা, সেই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক আইনের মামলা। হত্যা মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে, আর যে বিস্ফোরক মামলাটি রয়েছে সেই বিস্ফোরক মামলায় যে বিষয়টি রয়েছে সেখানে আজকে জামিনের যে শুনানি স্বজনরা দাবি করে আসছিলেন, সেই জামিনের শুনানিটি আজকে অনুষ্ঠিত হবে। প্রায় 400 জন যারা বিডিআর জওয়ান রয়েছেন, কারাবন্দী, জন্য দিন ধার্য রয়েছে। আমরা কথা বলেছিলাম ঢাকার যে বিশেষ ট্রাইব্যুনাল 2 এর যিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন জানিয়েছেন যে আজ সাক্ষ্য গ্রহণের জন্য বিডিআর কাজ করা যে সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ, তিনি আজ সাক্ষী দেওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু সব ধরনের যে প্রস্তুতি, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অন্য যে শুনানির যে আনুষ্ঠানিকতার যে বিষয়টি রয়েছে অস্থায়ী আদালতে, সেই সব রকম প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এখন শুধুমাত্র আমরা অপেক্ষা করছি ঠিক বেলা 10:30টার দিকে এই শুনানিটি অনুষ্ঠিত হওয়ার। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা কথা রয়েছে। আমরা আসলে যারা স্বজন রয়েছেন, যারা কেন্দ্রীয় এই যে কারাগার অস্থায়ী আদালতের ভিতরে স্থাপন করা, তার বাইরে কারা ফটকের সামনে যে স্বজনরা অপেক্ষা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে হত্যা মামলায় অনেকের সাজা পূরণ হয়ে গিয়েছে, আবার অনেকের হচ্ছে গিয়ে যে বিষয়টি রয়েছে, জামিনের যে বিষয়টি রয়েছে সেটি তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই যে জামিন তারা না পাওয়া, সাজার মেয়াদ পূর্ণ হওয়ার পরও জামিন না পাওয়ায় তারা একরকম মনে করছেন যে এটি আসলে তাদের প্রতি অন্যায় এবং অবিচার, যে কারণে হচ্ছে গিয়ে তারা আসলে এই যে আজকে যে জামিন, সেই জামিনের যে বিষয়টি সেটি আদালত গ্রহণ করবেন এবং তারা জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসবেন এবং তারা কারামুক্তি লাভ করবেন। তো সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি। আপনি যখনই হচ্ছে গিয়ে এখানে শুনানিটি শুরু হবে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের পরবর্তী যে আপডেট সেটি জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই লিটন, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব, বিস্তারিত জেনে নেব।